এনসিপি কি আসলে মানে সিদ্ধান্তহীনতা আছে কার সাথে জোটবদ্ধ হবে? মানে অনেক জায়গায় যেমন তারা ২৯৬টি আসনের কথা বললেন। এখানে বিএনপিতে তো প্রার্থীর সংখ্যা বেশি, বিভিন্ন আসন সেখানেও এক ধরনের প্রতিক্রিয়া আছে। কিন্তু এনসিপির এই ধরনের আমরা নির্বাচনী সংক্রান্ত জনসংযোগ কে কোথায় প্রার্থী হচ্ছেন এইগুলো আমরা দেখছি একটু কম তুলনায়। কেন? মানে জোটবদ্ধ হওয়ার সিদ্ধান্তের অপেক্ষায় আছে এনসিপি? আমার দুজন শ্রদ্ধেয় সমালোচক, ওনাদেরকে শুভেচ্ছা। যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা, এবং আজকে পুজোর প্রথম দিন আমি সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদেরকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। ব্যাপারটা হচ্ছে যে এখন বিএনপি এবং জামাত ইসলামী তারা তো পুরনো রাজনৈতিক দল, তারা ইলেকশনমুখী। কিন্তু এনসিপি জন্ম নিয়েছে জুলাই গণ অভ্যুত্থান কিংবা জুলাই বিপ্লবের অগ্নিগর্ভের মধ্যে। এনসিপি একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এখানে কাজ করতে এসছে বাংলাদেশের রাজনীতিতে। সেটা হচ্ছে সেই জায়গাটার জন্য যেই কাজগুলো করা দরকার কিংবা যেগুলো হওয়া দরকার, প্রথমত হচ্ছে যে আমরা তিনটা কথা বলেছি যে বিচার করতে হবে, সংস্কার করতে হবে, এবং হচ্ছে নতুন একটা সংবিধান লাগবে। সেটার জন্য অনেকগুলো প্রক্রিয়া অলরেডি শুরু হয়েছে। দুটোর কাজ তো চলছে। আমরা জানি যে জুলাই চার্টার একটা পর্যায়ে এসে ধরেন একরকম হতে হবে, এবং আমরা কখনো কখনো আমাদের কাছে একটু আশঙ্কা হয়েছে, শঙ্কিত হয়েছি যে সবাই বোধহয় আমাদের মতো এত কমিটেড না এই জুলাই সনদ কিংবা সংস্কারের ব্যাপারে, বিচারের ব্যাপারে। দ্যাটস ওয়াই আমাদেরকে একটু মানে আমাদের উপরে আমরা দায়টা বেশি বোধ করি। তো সেই জায়গা থেকে আমরা আসলে জুলাই সনদ হওয়া, এরপরে আসলে নির্বাচনটা আসলে কোন প্রক্রিয়ায় হবে, যেমন আমাদের এখনো স্পষ্ট দাবি, আমরা বলছি যে জুলাই সনদ বাস্তবায়ন করতে গেলে গণপরিষদ নির্বাচন লাগবে। গণপরিষদ ছাড়া আমরা এর বাইরে যেতে পারবো না। গণপরিষদ নির্বাচনের ব্যাপারে যে দাবিগুলো জানাচ্ছিলেন ওই বিষয়ে এখনো মানে মানে রাজপথে বলতে যেটা বোঝায় যে মানে আমরা বলছিলাম যে নির্বাচনমুখী বেশিরভাগ দলই, কিন্তু এনসিপি এখনো তাদের যে দাবিগুলো দুটোর বিষয়ে কাজ চলছে, কিন্তু ওই যে গণপরিষদ নির্বাচন বা গণপরিষদ নির্বাচন মানে আমরা এখনো পরিষ্কারভাবে মনে করি যেই যুক্তি থেকে আমরা প্রথমে গণপরিষদের দাবি করেছি, বাংলাদেশ এখনো ওইখানেই আছে। মানে ধরেন জুলাই সনদ তার সমর্থনে তেমন কোনো কর্মসূচি দেখছি না। কর্মসূচি আছে। আমরা একেবারে ধরেন জেলায় জেলায়, গ্রামে গ্রামে আমরা উঠোন বৈঠকের মতো কর্মসূচি করছি নতুন সংবিধান এবং গণপরিষদের দাবিতে। এটা ওইভাবে হয়তো মিডিয়াতে আসছে না, কিন্তু আমাদের প্রতিদিন ধরেন অন্তত 20টা-50টা জায়গাতে এটা চলতেছে। আমরা এটাকে একদম মনে করেন রুট লেভেলের মানুষকে কানেক্ট করতেছি। এটার জন্য আমরা যেটা বুঝি যে আমাদের ঐতিহাসিক বাস্তবতা এবং আমাদের টেকনিক্যাল দিক, রাজনৈতিক দিক সব মিলে জুলাই সনদের সংবিধান সংস্কারের যে অংশটা, এটাকে যদি আমরা গণপরিষদ ছাড়া অন্য কোনোভাবে যাই, এটা একটা বড় ঝুঁকির মধ্যে পড়বে। এই জন্য আমরা এখন পর্যন্ত যে সমস্ত অন্য প্রস্তাবগুলো এসছে, আমাদের কাছে কোনোটাই ওইভাবে ফিক্সড যৌক্তিক মনে হয় না যে এটাতে আসলে আমরা এই সমস্যাটা সমাধান করতে পারবো। যেমন ধরেন মনে করেন এই মুহূর্তে আপনার নির্বাচনমুখী না, বরঞ্চ আপনাদের নির্বাচনমুখী বলতে হচ্ছে জুলাই সনদটা সেটেল না হলে আসলে নির্বাচনের দিকে আমরা যেতে, সনদটা বাস্তবায়ন করাটা আমাদের মেইন এজেন্ডা। কারণ আমরা এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের প্রতি আমাদের কমিটমেন্ট আছে। সেই কমিটমেন্ট আমরা বুঝেছি। কিন্তু এই অবস্থায় যদি ফেব্রুয়ারিতে নির্বাচনে যেতে হয়, আপনারা অন্য দলের পিছিয়ে পড়বেন কিনা? আমি এটা মনে করি, কারণ ফেব্রুয়ারিতে তো নির্বাচনের অলমোস্ট মানে এক ধরনের আমি এটা মনে করি। কেন? কারণ হচ্ছে যে এখন উইদিন এ উইক পুরো রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যায়, কারণ প্রত্যেকের সাথে বাই ইন্টারনেট কানেক্টেড। মানে নির্বাচন না, আমরা এখনো কোনো নির্বাচনী কোনো রকম কোনো কার্যক্রম আমরা কোনো কার্যক্রম শুরু করি। কারণ আমরা মনে করি যে মানে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে যদি নতুন সংবিধানের দিকে আমরা যেতে না পারি, তো আমাদেরকে আসলে এটা একটা বোঝাপড়ার ব্যাপার আছে আমাদের নিজেদের মধ্যে, আমাদের লোকদের মধ্যে, যে আমরা আসলে এটাকে কিভাবে আমরা করবো। আমরা এখনো আশাবাদী এখানে আমরা যেতে পারবো, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের নির্বাচন কমিশনের যে আবেদন, সেই আবেদনটাও এখনো ঝুলন্ত আছে, এবং আমরা যে প্রতীক চেয়েছিলাম, প্রতীকটার ব্যাপারেও আমরা খুব ভালো রেসপন্স পাইনি। প্রথম দিকে আমাদেরকে আশ্বস্ত করা হলেও সেই বিষয়টাও আমাদের একটু বোঝাপড়া করার ব্যাপার আছে। ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, আপনি তো ঢাকা 6 আসনের সম্ভাব্য প্রার্থী জামায়াতে ইসলামীর। আপনারা আসলে এই যে মানে প্রার্থী হয়েছেন বা প্রার্থী মনোনয়ন দিয়েছে, এখন এটা আসলে কোন পর্যায়ে আছে? কারণ আমরা জানি জোট টোট হলে অনেক প্রার্থী অদল বদল হতে পারে, আবার আমরা এটাও জানি যে জামাত 300 আসনের প্রার্থী ঠিক করেছে। তা আসলে আপনি কেমন, মানে আপনার এই আসনের স্ট্যাটাসটা, মানে আপনি মনোনয়ন পেয়েছেন না সম্ভাব্য প্রার্থী হিসেবে জনসংযোগ চালাচ্ছেন? জি, আপনাকে ধন্যবাদ। আমার সহ-আলোচক দুইজন আছেন, তাদেরকেও ধন্যবাদ। দর্শক শ্রোতা আপনাদেরকেও শুভেচ্ছা জানাই। ঢাকা 6 আসন, সূত্রাপুরবাড়ি, গ্যান্ডারিয়া, কোতোয়ালি এবং বংশালের আংশিক এরিয়ার জনগণের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। এবং এটাও আমাদের জন্য সুখের খবর যে এই যে টেলিভিশনে আমরা বসে কথা বলছি, এটা ঢাকা 6 আসনের ভিতরে। আমাদের দল বাংলাদেশ জামাত ইসলামী সারা বাংলাদেশে 296টি আসনে তার প্রার্থী কনফার্ম করেছে আরও আগেই। তো এই যে দলীয় প্রার্থী কনফার্ম হয়েছে,
আচ্ছা, আপনি দলীয়ভাবে আমাদের প্রার্থী কনফার্ম করা হয়েছে এবং জামাত ইসলামী এই প্রার্থী কনফার্ম তাদের একজন? আমি তাদের একজন এবং এই দলীয় প্রার্থী কনফার্মেশনের ক্ষেত্রে জামাত তার সুদূর প্রসারী রাজনীতি এবং সুদূর প্রসারী যে পলিটিক্স এবং বাংলাদেশের ক্ষেত্রে তার নেতৃত্ব তৈরি করার কৌশলকে সামনে রেখেই কিন্তু এটা আনটিল ফার্দার চেঞ্জ এটা বলবৎ থাকবে। এর জন্য অনেক প্রার্থী অনেক আগে থেকেও আছে, আবার অনেক প্রার্থী নতুনও আছে। তো এই জায়গা থেকে আপনি যেটা বলেছেন যে জোটবদ্ধ রাজনীতি যদি হয় তাহলে জোটের ক্ষেত্রে কি অবস্থান হচ্ছে, যদি আমার থেকে ভালো প্রার্থী এখানে আমাদের যারা অ্যালি থাকবে তাদের পক্ষ থেকে থাকে, তাহলে জোটের পক্ষ থেকে যাকে প্রার্থী করা হবে আমরা তাকেই বিজয়ী করার জন্য কাজ করব। এটাই হচ্ছে আমাদের মূল আপনি কি নীতি। কাজ শুরু করেছেন ঢাকা আমি 6? গত ঘোষণাটা হয়েছে তখন থেকে এই পর্যন্ত কাজ করে যাচ্ছি এবং আমাদের সম্ভাব্য যারা জোট আছেন এখনো পর্যন্ত এরকম কোনো প্রার্থী আমরা এখানে দেখছি না, যাদের সাথে আমাদের জোটের সম্ভাবনা আছে সেখানে আমরা কাজ করে যাচ্ছি। এখনো পর্যন্ত এই ঢাকা 6-এর মাটি মানুষের সাথে আমি ওতপ্রোতভাবে কাজ করে যাচ্ছি এবং আমি আশাবাদী যে আমাদের জোট থাকলেও এই অঞ্চলে জোটের অ্যালিভুক্ত সেরকম ভালো প্রার্থী না থাকলে